আরে বাবা তুমি আবার বিয়ে করে আসছো? হ্যাঁ। ছি 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 ছি, লজ্জা শরম তোমার কিছু নেই? মা মরে গেছে 6 মাস হয়নি, এর মধ্যে তুমি আবার একটা বিয়ে করে এনেছো? এই তুই ফালতু বকরা বন্ধ করতো, সর এখান থেকে, সরে যা। আর শোন, বাইরে তো নতুন মা দাঁড়িয়ে আছে, যা গিয়ে ভিতরে নিয়ে আয়। আর আমি বরং ততক্ষণে রুমটা পরিষ্কার করে আসছি। তুই তুই? তোমার বাবার সাথে বিয়ে করে নিয়েছিস? হ্যাঁ। রে এটা তুই কি করলি? দেখ, তুই তো জানতিসই আমি তোকে ভালোবাসতাম না, তোর প্রপার্টিকে ভালোবাসতাম, তাই তোর বাবাকে বিয়ে করে নিয়েছি। আর হ্যাঁ, তাছাড়াও তোর বাবা তো আগে মরে যাবে না, তারপর সব প্রপার্টির মালকিন আমি হব, তাই আর কি বিয়েটা করেই নিলাম। আমি মালকিন হওয়ার পর তুই তো আমার চাকর হবি। বাহ বাবা বাহ, ঘরে আসতে আসতে মায়ের সাথে বন্ধু পাতিয়ে নিলি? আরে বাবা তুমি ওকে জানো না? আরে ও না, ও আমার আরে জানি জানি জানি, আমি সব জানি। আরে আমায় সব বলেছে, এ তো তোর গার্লফ্রেন্ড ছিল, এর বাবা জোর করে বিয়ে দিচ্ছিল, তাই তোকে অনেক কষ্ট করে নিয়ে পালিয়ে এলাম। আরে বাবা কেন তুমি ওকে নিয়ে পালাতে গেছো? আর কেন ওকে বিয়ে করতে গেছো? করতে দিতে অন্য কারোর সাথে বিয়ে? আরে না রে না, আমি একে কেন বিয়ে করবো? আমি তো এখানে নিয়েছি তোর জন্য। আমার বিয়ে করে নি শান্তি। বাবা সত্যি কথা বলো, তুই সত্যি বিয়ে করে নি? আরে না, আমি সত্যিই বিয়ে করিনি। আঙ্কেল, আপনি না শুধু আমাদের বিয়েটা দিয়ে দিন, তাহলেই হবে। এ আমি তোমার সাথে বিয়েটাই করতে পারবো না। আরে বাবা জানো, ও না আমাকে ভালো টালো কিছু বাসে না, ও তো প্রপার্টিকে ভালোবাসে, সেই জন্য আমার সাথে বিয়ে করতে চায়। কান খুলে শুনে নাও, তোমার সাথে কোনো বিয়েটাই করতে পারবো না। চল করে বড় এখান থেকে। আরে ও যে তাহলে আমাকে ফোন করে বলেছিল তোকে ও খুব ভালোবাসে, তুই ওকে খুব ভালোবাসিস, তোর সাথে তোর বিয়ে না হলেও মরে যাবে, তাই জন্য তোকে জোর করে নিয়ে পালিয়ে এলাম। আরে বাবা ও না এরকমই পাগল কোথাকার, যাই না কোথা থেকে উঠিয়ে এনেছো ওকে। আরে কত কষ্ট করে তোর পিছন ছাড়িয়েছিলাম, 3 মাস আগেই তো ব্রেকআপ করলাম ওর সাথে। এই রে, তাহলে এখন এখানে কি করা যাবে? আঙ্কেল, ওরা মিথ্যা কথা বলছে। একটা কথা শুনে রাখো, যদি আমাদের বিয়ে না হয়েছে না, তাহলে এই বাড়িতে আমি আমার জীবন দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, যা 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 মরে যা, কার কি যায় আসবে? বাবা জানো, আমি না এর থেকে সুন্দর মেয়ে পছন্দ করে রেখেছি বিয়ে করার জন্য। এই দেখো এর থেকে কত সুন্দর মেয়ে, আরে এর থেকে তো 1000 গুণ বেশি সুন্দর মেয়ে। যা যা যা, আমি এর সাথে বিয়ে করবো, কেটে পড়, যা যা মরে যা। আমি সত্যি আমার জীবন দিয়ে দেবো। না 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 না, এসব বন্ধ করো, এসব বন্ধ করো। আরে বাবু এসব করা বন্ধ কর, তাহলে আমি তো একে মণ্ডপ থেকে তুলে এনেছি, আমি ফেঁসে যাবো, পুলিশ এসে আমাকেই ধরবে আর আমাকেই ফাঁসি কাটে ঝুলাবে। আরে যাও মতো দাও। আর তুই বুঝতে পারছিস না, আমার ঘরে এসব করা মানে আমি খুব মুশকিলে পড়ে যাবো। আচ্ছা ঠিক আছে, বন্ধ করো, ওঠো, এখানে এসো। কাঁধে হাত রাখো। আরে এসব কি হচ্ছে? আরে বাবা আমি না একেই তোমাকে ফোন করতে বলেছিলাম। আসলে আমি না খুব ভালোবাসি, আর ওর বাবা অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দিচ্ছিল, তো কিছু করার নেই। আমি সেই মুহূর্তে আমার যত বন্ধু আছে না সবাইকে ফোন করেছিলাম যে যা ওকে একটু তুলে নিয়ে আয়, কিন্তু কেউ রাজি হয়নি। আর আমি তো নিজে যেতে পারতাম না, কারণ ওর বাবা তো আমার জন্য ফিল্ডিং সেট করে রেখেছে পুরো। তো অনেক ভাবলাম যে এই মুহূর্তে কি আমার কাজে আসতে পারে। মাথায় আইডিয়া এলো যে একমাত্র আমার বাবাই আছে যে এই বিপদটাকে আমাকে উদ্ধার করতে পারে, সে আমার জন্য সব কিছু করতে পারে। তো দেখো ওকে দিয়ে তোমাকে ফোন করালাম আর তুমি নিয়ে চলে আসলে ওকে। ও তার মানে এই গল্পের ডিরেক্টর তুই? আরে আমি তো ভেবেছিলাম আমি, তবে রে